জনাব তারেক রহমান সাহেব কবে দেশে যাবেন? বাংলাদেশে গণতন্ত্র চালু করতে জনাব রহমানের বিকল্প নাই। আপনার বিএনপির নেতাকে আমি জানতে চাই, মাহবুবুল আলম পিন্টু, আপনি যদি কিছু জানতে এই ইদ্রিস মিয়ার প্রশ্নটি নিয়ে আমরা লন্ডনে ফিরতে চাই। দেশনায়ক জনাব তারেক রহমান তো এমনি বিদেশে এতদিন অবস্থান করেন নাই। ফ্যাসিবাদ তো তার মূল টার্গেটই ছিল দেশনায়ক তারেক রহমানকে দেশে কোনোভাবে আনতে পারলে কিংবা তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিবে, বিএনপি শেষ হয়ে যাবে। ঐতিহাসিকভাবে 50 বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে বেগম খালেদা। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। জনাব তারেক রহমান সাহেব কবে দেশে যাবেন? বাংলাদেশে গণতন্ত্র চালু করতে জনাব রহমানের বিকল্প নাই। আপনার বিএনপির নেতাকে আমি জানতে চাই, মাহবুবুল আলম পিন্টু, আপনি যদি কিছু জানতে এই ইদ্রিস মিয়ার প্রশ্নটি নিয়ে আমরা লন্ডনে ফিরতে চাই, লন্ডন বৈঠক নিয়ে একটু আলোচনা করতে চাই। চলেন। আচ্ছা, বিষয় হয়েছে যে আমাদের নেতা জনাব দেশনায়ক জনাব তারেক রহমান তো এমনি বিদেশে এতদিন অবস্থান করেন নাই। ফ্যাসিবাদ তো তার মূল টার্গেটই ছিল দেশনায়ক তারেক রহমানকে দেশে কোনোভাবে আনতে পারলে কিংবা তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিবে, বিএনপি শেষ হয়ে যাবে। এখন যে সমস্ত মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল, সেই মামলাগুলি মিথ্যা মামলা তো আর থাকার কথা না। জুলাই আগস্টের পরে তো মিথ্যা মামলাগুলি আস্তে আস্তে উঠে যাচ্ছে। উনি আসবেন, অবশ্যই আসবেন, এবং দেশের মানুষ মুখিয়ে আছে দেশনায়ক তারেক রহমানের জন্য অন্ততপক্ষে একটিবার হলেও দেশনায়ক তারেক রহমান, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে নেতা, সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে 50 বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে বেগম খালেদা জিয়া। একটা মজলুম মহিষী নারীর সন্তান, তার জঠরে জন্ম হয়েছে। সেই মানুষটাকে দেশের মানুষ একটাবার সুযোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। ঠিক আছে, ওই যে 200-250 সিট পাবে, এগুলি আমি বলতে চাই না, এগুলি ইনফিনিট, এগুলি আল্লাহর সাথে পাল্লা দেওয়া হয়। দেশের মানুষ ভোট দিবে, হ্যাঁ, বিএনপিকে ভোট দিবে, বিশ্বাস আমার আছে।